আইপিএল 2024 মেগা দিলাম। চলুন দেখে আসি বাংলাদেশ থেকে কোন কোন খেলোয়াড় এবার আইপিএলের মেগা নিলামে নাম লেখাচ্ছে। প্রথম নম্বরে আছে মোস্তাফিজুর রহমান এবং কি তিনি গেল মৌসুমে চেন্নাই সুপার কিংসের দলে অংশগ্রহণ করেছিলেন এবং কি দুর্দান্ত বোলিংয়ে তিনি পারফেক্ট ক্যাপ জিতে নেন এবং কি পরে দেশে জাতীয় দলের ব্যস্ততার কারণে দেশে ফিরে আসেন। তার পারফেক্ট ক্যাপটি নিজের আয়ত্তের বাইরে চলে যায়। পরে তিনি জাতীয় দলের ব্যস্ততা কাটিয়ে আইপিএলে যোগ দিয়ে জিতে নেয়। চেন্নাই সুপার কিংস থেকে ছেড়ে দিয়েছে। যে কোনো দল তাকে 2 কোটি টাকা দিয়ে নিজের দলে বেরাতে পারে। 2 নম্বরে আছে বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। তিনি আগামী বছর কলকাতার হয়ে খেলেছেন। সাকিব আল হাসান ব্যাটে বলে তার নামের পাশে সুবিচার করতে পারেননি, কিন্তু এখন রাজনীতির কারণে তিনি আইপিএল থেকে তার নাম প্রত্যাহার করে নিয়েছেন। নাম্বার 3 আছে লিটন কুমার দাস, বাংলাদেশের ওপেনিং ব্যাটসম্যান। তিনিও 2023 সালে কলকাতার হয়ে আইপিএল খেলেছেন ওপেনিং ব্যাটসম্যান হিসাবে, কিন্তু তিনিও দলের জন্য ভালো কিছু করতে পারেননি। তাকেও কলকাতা দল এবার নিলামে থেকে ছেড়ে দিয়েছে এবং কি যে কোনো মূল্যে যে কোনো দল 75,000 রুপি দিয়ে নিজের দলে। 4 নম্বরে আছে বাংলাদেশের পেস অ্যাটাক তাসকিন আহমেদ। তিনি 2023 সালে আইপিএল নিলামে নাম লিখেছিলেন, কিন্তু তাকে কোনো দলই আগ্রহ করে নাই। এবার 2024 সালে তিনিও আইপিএলে নাম লিখেছেন। তাকে যে কোনো মূল্য যে কোনো দল আইপিএলে ভেরাতে পারে। 5 নম্বর আছে মেহেদী হাসান মিরাজ, বাংলাদেশের অলরাউন্ডার। তিনিও দলের বিপদের সময় দলের হাল ধরতে পারে এবং কি 50,000 রুপিতে যে কোনো দল তাকে দলে বেরাতে পারে। রিশাদ হোসেন, বাংলাদেশের অলরাউন্ডার। তিনি ব্যাটে বলে উভয়ই পারদর্শী। যে কোনো দলের জন্য তিনি ভয়ঙ্কর রূপ নিতে পারে। তিনিও এবার 2024 সালে আইপিএল নিলামে নাম লিখিয়েছেন। তাকেও যে কোনো দল 50,000 রুপিতে দলে ভেরাতে পারেন। 7 নম্বরে আছে তৌহিদ হৃদয়, বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটসম্যান। তিনি তরুণ একজন খেলোয়াড়, দুর্দান্ত ব্যাটিংও করতে পারেন। দলের বিপদে নিজেকে মিলিয়ে ধরতে পারে এবং কি তিনি দ্রুত স্কোরবোর্ডে রানে তুলতে সক্ষম। এবার তাকে চাইলে যে কোনো দল তাকে দলে বেরোতে পারে। 8 নম্বরে শরীফুল ইসলাম, বাংলাদেশের পেস অ্যাটাক। তাকেও চাইলে কম ভিত্তিতে যে কোনো দল দলে বেরাতে পারে। 9 নম্বরে আছেন তানজিদ হাসান সাকিব। স্পিন ঘূর্ণিতে তার নিজের ভেলকি দেখাতে পারেন দলের পক্ষে। 10 নম্বরে আছেন মেহেদী হাসান মিরাজ এবং কি 11তে আছে বাংলাদেশের গতির দানব নাহিদ রানা। তিনি প্রতি বলে 150 থেকে 52 কিলোমিটারে বল করতে পারেন। গতির ভেলকিতে যে কোনো ব্যাটসম্যান কুপকাত হয়ে যায় নাহিদ রানার বলে। তার বলের গতির সামনে অনেক বড় বড় বাঘা বাঘা ব্যাটসম্যান উইকেট বিলে দিয়ে আসে নাহিদ রানার কাছে। চাইলে যে কোনো দল কিনে নিতে পারে এবারের আইপিএলে। আর এর অটো চয়েস হিসেবে থাকবে বাংলাদেশের মোস্তাফিজুর রহমান এবং কি লিটন কুমার দাস। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কি একটা শেয়ার করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দিবেন। ধন্যবাদ।